যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত, জানালো আইএসপিআর। পাইলট সহ নিহত অন্তত ২১, আহত ১৭১। হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ শতাধিক শিক্ষার্থী। পুড়ে গেছে শরীরের ৭০ থেকে ৮০ ভাগ, রক্তের জন্য হাহাকার। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা। এবং নির্বাচনে পিআর পদ্ধতি গণতন্ত্রের জন্য হুমকি, পেশাজীবী সমাবেশে তারেক রহমান। বিমান বিধ্বস্তের শোক প্রকাশ। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। শুরুতেই বিমান বিধ্বস্তের খবর। মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২১ জন নিহত ও ১৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুর ১টার দিকে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের উপর বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় যুদ্ধ বিমানটিতে। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সোমবার দুপুর ১টা, প্রতিদিনের মতো তখনও উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের কলরবে মুখর ছিল স্কুল প্রাঙ্গণ। কিছু বুঝে ওঠার আগেই আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে স্কুল ক্যাম্পাস। মুহূর্তেই আগুনের লেলিহান শিখায় ঝলসে যায় স্কুলের অনেক কোমলমতি শিক্ষার্থীর শরীর। দেশের ইতিহাসের মর্মান্তিক এমন বিমান দুর্ঘটনায় নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, স্কুলের শিক্ষার্থী সহ অনেকেই। দৌড়াদৌড়ি করে আসার পরে দেখি সম্পূর্ণ এটা একেবারে পুড়ে ঝলসে গেছে। প্রায় ২০ থেকে ২৫টা বাচ্চার ব্যাগ পাইছি আমরা কোনো রকম। এই ব্যাগগুলো এক সাইডে কালেক্ট করে রাখতে পারছি। পুরা একবারে ঝলসে একবারে অনেকগুলি ছাই একবারে স্তব হয়ে আছে, এই অবস্থায় আছে। কোন বাচ্চাগুলো আসলে ভিতরে? এখানে ওই যে 4, 5, 6, 7 এই টাইপের আর কি, যে ছোট বাচ্চাগুলি এগুলি আর কি। প্রত্যক্ষদর্শীরা জানায় প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসের পিছনের একটি ভবনের উপর আছড়ে পড়ে। তখন ওই ভবনে ক্লাস চলছিল। মুহূর্তেই আগুন লেগে যায় ক্লাসরুমে। অনেক শিক্ষার্থীরা জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করে। অনেকক্ষণ যাবত আছি, নিজে ক্লান্ত, দাঁড়াতে পারতেছি না ভাই, কি বলবো। স্কুলের সিঁড়ির নিচে একদম নিচতলায় মাটি, কিছু অংশ মাটি সহ ভিতরে ঢুকে গেছে। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী, বিমান বাহিনী, চলে উদ্ধার অভিযান। আহতদের হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ ও সিএমএইচে নেওয়া হয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের আহাজারি ও চিৎকারে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়েছে রাজধানীর অন্তত ৭টি হাসপাতালে। প্রায় ২০০ নারী ও শিশু দগ্ধ হয়ে কাতরাচ্ছেন এসব হাসপাতালে। চিকিৎসকরা বলছেন অধিকাংশের শরীরে ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। অভিভাবকরা দিশেহারা হয়ে খুঁজছেন তার প্রিয় সন্তানকে। প্রয়োজনীয় রক্তের জন্য তৈরি হয়েছে হাহাকার। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানী ঢাকার উত্তরার নিকটবর্তী একটি জনবহুল এলাকায় যে বিমর্ষ ও বিভীষিকাময় দৃশ্যের অবতারণা ঘটে তা জাতীয় ইতিহাসে এক গভীর কালো অধ্যায় হয়ে রচিত হলো। বিমান দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় বেশ কিছু প্রাণ। আগুনের করাল গ্রাসে স্তব্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ক্ষতবিক্ষত শরীর, দগ্ধ মুখাবয়ব ও আগুনের ছারখার হয়ে যাওয়া স্কুল ইউনিফর্ম যেন সাক্ষ্য দেয় কি নিদারুণ সেই মুহূর্ত। দগ্ধ ও আহত এই কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৭০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। কারো ৫০%, কারো ৭০, কারো আবার ৮০% পর্যন্ত শরীর পুড়ে গেছে। কেউ কেউ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিথর হয়ে শুয়ে আছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে। আপনারা দয়া করে আপনারা বাসায় বসে না থেকে আপনারা হাসপাতালে যান, আপনাদের পার্শ্ববর্তী হাসপাতালে যান, আপনারা রক্ত দেন। দগ্ধদের দেখতে হাসপাতালে ছুটে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ উপদেষ্টারা। যত বেশি মানুষকে জীবিত রাখা যায় সেটা আমরা চেষ্টা করতেছি এবং
হাসপাতাল যেখানে যেখানে আমাদের ক্যাপাসিটি আছে আমরা চেষ্টা করতেছি। শুধু বার্ন ইনস্টিটিউশনই নয়, রাজধানীর আরও অন্তত 6টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত শিক্ষার্থীদের। কুয়েত মৈত্রী হাসপাতাল, সিএমএইচ, কুর্মিটোলা, লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, সবখানেই বেদনাময় আর্তনাদ ও স্বজনদের কান্নার রোল যেন প্রতিধ্বনিত হচ্ছে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, হাসপাতালে বর্তমান পরিস্থিতি এখন কেমন দেখছেন? ইতিমধ্যে আরো মরদেহ কি এর মধ্যে খোঁজ পাওয়া গেছে কিনা আমাদেরকে জানান। আমি আপনাকে দেখাতে চাই এখানে যে পরিবেশটি আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল, এবং এই আজকের এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে আমরা দেখছি যে কোমলমতি শিক্ষার্থীরা বাংলাদেশের মানুষের হৃদয় একেবারে ভেঙে দিয়েছে, এবং প্রত্যেকটি মানুষ, বিবেকবান মানুষের হৃদয় ভেঙে কিন্তু অঝরে কান্না, এবং সেই একেবারে শেষ সন্ধিক্ষণে তারা কিন্তু জীবন মৃত্যু সন্ধিক্ষণে এখানে প্লাস্টিক সার্জারি এবং বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছে। অনেকেরই আমরা চিকিৎসকের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে 80%, 90% বেশি পুড়ে গেছে, এবং শ্বাসনালী পুড়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে বাঁচানো অনেকটা কষ্টসাধ্য হয়ে গেছে। এখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা ছাড়া কিন্তু খুব একটা কিছু করার নেই, এবং আমরা দেখেছি যে অধিকাংশই যারা ঢাকা মেডিকেল কলেজের প্লাস্টিক সার্জারি এবং বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন, অধিকাংশেরই শরীরের অবস্থা খারাপ, এবং এই ঝলসে যাওয়ার কারণে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুদিক থেকে কিন্তু তারা এক ধরনের সংকটের মধ্যে রয়েছেন। এই সংকটের পাশাপাশি আমরা আরেকটি সংকট আমরা লক্ষ্য করেছি এখানে, যাদের রক্তের প্রয়োজন রয়েছে এবং অধিকাংশরই নেগেটিভ রক্তের প্রয়োজন হয়েছে, এবং যে কারণে আমরা দেখেছি এখানে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী রাজনৈতিক দলগুলো যেমন রয়েছে, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এখানে কিন্তু রক্ত সংগ্রহ করছেন, এবং এই সংগ্রহ করে তারা কিন্তু সরবরাহ করার চেষ্টা করছেন রোগীদের, যারা আহত অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখানে রয়েছেন তাদের ক্ষেত্রে। এবং ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন এখন পর্যন্ত আশঙ্কাজনক যারা মৃত্যুর সাথে যারা পাঞ্জা লড়ছে তাদের সংখ্যাই বেশি, এবং এই মৃত্যুর হার কিন্তু ক্রমেই বাড়ছে। আমরা দুপুর থেকে যেমন জানিয়েছিলাম 1 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 19, এভাবে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনি দেখছেন যে অন্যান্য হাসপাতালে, এই ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট ছাড়াও আরো 6টি হাসপাতালে, বিশেষ করে সম্মিলিত সামরিক হাসপাতাল যেটি রয়েছে সিএমএইচ, এছাড়া এএমজেড হাসপাতাল, বাংলাদেশ আধুনিক হাসপাতাল উত্তরা, বাড্ডা, এবং এমন 6টি হাসপাতালে কিন্তু চিকিৎসার জন্য নেওয়া হয় এই বিধ্বস্ত হওয়ার ঘটনায়, এই মানবিক বিপর্যয়, এবং সেখান থেকে কিন্তু অনেক রোগীকে এর মধ্যে রেফার করা হয়েছে ঢাকা মেডিকেলে। এবং সবশেষ আপনি জানেন যে আসলে আগুনে পোড়া রোগীদেরকে চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশে খুব কম হাসপাতালে রয়েছে, যার কেন্দ্র হচ্ছে এই প্লাস্টিক সার্জারি এবং বার্ন ইউনিট। সেখানে কিন্তু সবচেয়ে বড় মানবিক বিপর্যয় আমরা দেখেছি। যারা স্বজন রয়েছেন, স্বজনদের কান্না কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ভেতরের পরিস্থিতি খুবই ভয়াবহ, এবং তারা কিন্তু কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার ভাষা যেহেতু তাদের নেই। প্রত্যেকের, আপনি জানেন যে 3য় শ্রেণী এবং প্রাইমারি যে ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু এই প্রশিক্ষণ বিমানটি ভূপাতিত হয়, এবং সেখানে বলা যায় একেবারে বোমা সদৃশ আগুনের যে লেলিয়ান শিখা সেটি কিন্তু আশপাশের সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি মুখর। এছাড়া যদি আমি আপনাকে বলি যে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে সরকারের উচ্চ পর্যায়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি এসছেন, বিএনপির শীর্ষ পর্যায় থেকে এখানে লোকজন এসছেন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, এনসিপির নেতাকর্মীরা এবং সদস্যরা প্রত্যেকেই যে যার জায়গা থেকে বাংলাদেশের যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, এছাড়াও স্কুল কলেজের শিক্ষার্থীরা এই স্বেচ্ছাসেবী কাজে অংশ নিয়েছে। সব মিলে এই মানবিক বিপর্যয়ের পাশে দাঁড়াতে পুরো বাংলাদেশ আবারও এক হয়েছে মুখর। তারপরও এই মানবিক বিপর্যয়ে যারা স্বজন হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা কিন্তু কারোরই নেই। তারপরও যতটুকু পারা যায় সর্বশেষ চেষ্টাটি এখন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা করছেন। আমার একটা প্রশ্ন ছিল, আসলে সবশেষ অবস্থা। বাতেন, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আর কোনো মৃতদেহের খোঁজ পাওয়া গেছে কিনা উদ্ধার অভিযানে? অনেকেরই খোঁজ এখন মুখর পাওয়া গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে নিখোঁজ যারা ছিল এই ঘটনায়, যারা দিশেহারা হয়ে দিক বিদিক ছুটে ছুটে বিভিন্ন জায়গায় জীবন রক্ষার জন্য দৌড়ে গেছেন, আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে আসলে ছোট ছোট কোমলমতি শিশু তারা কিন্তু একেবারে ঝলসে যাওয়া স্কুল ড্রেস এবং ঝলসে যাওয়া শরীর নিয়ে কিন্তু রাস্তায় দৌড়েছেন
এবং যারা সাধারণ মানুষ তারা অসহায়ের মতো তাদের দিকে তাকিয়েছিল সেই কোমলমতি শিশুদের। এরই মধ্যে কিছু নিখোঁজ হয়েছিলেন, আমরা যেমন বেশ কয়েকজনের এর মধ্যে পরিচয় পেয়েছি, তারা তাদের স্বজন ফিরে পেয়েছে এবং এখনো কিন্তু বেশ কিছু নিখোঁজ রয়েছে, সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী কাজটি করছে, তাদেরকে খুঁজে পেতে তারা এই চেষ্টাটি করছে এবং সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সে কাজটি করছে। মুখর বাতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী বাতেন বিপ্লব ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সেখান থেকে আমাদেরকে সেখানকার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, আমরা এশিয়ান টিভির পরিবারের সকলেই আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত। যাচ্ছে এই পরবর্তী প্রসঙ্গে। রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। এই ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে। যাব অন্যান্য প্রসঙ্গে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিরতা বাড়বে আর গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী পরিষদ আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে আহতদের পাশে থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি। মণ্ডল নামের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট হতে পারে বলেও জানান তিনি। আমরা দেখেছি কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে বাংলাদেশের প্রেক্ষাপটে। দেশের অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে যারা বিভিন্ন ফায়দা হাসিল করার চেষ্টা করছে তারাই নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপরে নিজেদের খবরদারির বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় শোক জানিয়ে অনুষ্ঠান সংক্ষিপ্ত করে নেতাকর্মীদের আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তারেক রহমান। আমাদের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তরায় যারা আছে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিভিন্ন চিকিৎসকবৃন্দ যারা আছেন। ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত বিমান বাহিনীর পাইলট তৌকির ইসলামের বাসায় শোকের মতন চলছে। তার পারিবারিক বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও পরিবার রাজশাহীর শহরে বসবাস করত। সোমবার নগরীর উপশহরের ৩ নম্বর সেক্টরে তার বাসায় স্বজনরা আহাজারি করছেন। পাইলট তৌকিরের বাবার নাম তহুরুল ইসলাম, তার মায়ের নাম সালেহা খাতুন। সোমবার বিকেলে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তৌকিরের চাচা মতিউর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের তৌকির আর বেঁচে নেই। বিমান বাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার এয়ারপোর্টে পাঠানো হয়। সেই হেলিকপ্টারে করে তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি ঢাকায় গেছেন। মতিউর রহমান আরও বলেন, সম্প্রতি সাগর রাজশাহী এসেছিল। 6 মাস আগে তার বিয়ে হয়।
পাহাড় হোক সমতল হোক সবার জন্য নতুন সংবিধান চাই ও নতুন বাংলাদেশ চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে এই কথা বলেন তিনি। দুপুরে খাগড়াছড়ি শহরের শান্তিনগরের মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা শাপলা চত্বরে এসে পদযাত্রা শেষ করেন। এই কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এ সময় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে খাগড়াছড়ি প্রশাসন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, জানালো আইএসপিআর। পাইলট সহ নিহত অন্তত 21, আহত 171। হাসপাতালে কাতরাচ্ছে দগ্ধ শতাধিক শিক্ষার্থী, পুড়ে গেছে শরীরের 70 থেকে 80 ভাগ, রক্তের জন্য হাহাকার। আহতদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা। এবং নির্বাচনে পিআর পদ্ধতি গণতন্ত্রের জন্য হুমকি, পেশাজীবী সমাবেশে তারেক রহমান। বিমান বিধ্বস্তে শোক প্রকাশ। এশিয়ান প্রাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।